ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। আমরা প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখনও যেন আমরা বেশি বেশি করে আমার আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করি, এবং যখন আমরা খুশিতে আনন্দে এবং এভাবে এমন অবস্থায় থাকি, তখনও যেন বেশি বেশি করে আমার আল্লাহ তাআলাকে বেশি বেশি করে যেন স্মরণ করতে পারি। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ি, যখন আমরা যেটা চাই সেটা হয়তো পাই না, অনেক সময় তো আমরা অন্তরের দিক থেকে ভেঙে পড়ি। তো সেই সময় যেমন আমরা ওই সময়টাকে আমরা খারাপ সময় বলে থাকি। তো খারাপ সময় বলে কিছু হয় না, আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেয় এই পৃথিবীতে, এবং আমরা যা কিছু পাই তা আমাদের কৃতকর্মের ফল। আর ইহকালে না পালে ইনশাআল্লাহ মৃত্যুর পরে তাদের প্রত্যেক ইনসানকে দেওয়া হবে, মানুষ জাতিকে দেওয়া হবে। আর আমার আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আমাদের পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। যেমন আমাদের কষ্টকাঠিন্য যখন দিন কাটে, সেটা যেমন বেশি দিনের জন্য স্থায়ী নয়, তেমনি যখন সুখে আনন্দে আমরা থাকি এই দুনিয়ায়, তখন সেটাও হয়তো কিছু দিনের জন্য হয়তো হতে পারে, বেশি দিনের জন্য নাও হতে পারে। তো আমরা সব সময় আমার মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি করে যেন স্মরণ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো একটা ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে আমাকে ভীষণই ধৈর্য ধারণ করতে হবে পরিস্থিতি অনুযায়ী। কারণ এমন একটা সময় আসবে, যেটা হাদিসে আমি অনেকবার শুনেছি, তো এমনকি ইউটিউবে এভাবে শোনা যায়, মোবাইলে, তো যে ঈমান ধরে রাখা এমন কষ্টকর হবে যেমন কি হাতে আগুন নিয়ে রাখার মতো। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ ক্ষমতা দান করুক, আমিন। প্রতিটা মুহূর্ত যেন আমরা প্রত্যেকে আমার মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করুক, যেগুলো আমরা কথার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়, সেগুলোর জন্য মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।